সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমরা আরও একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেমটি হলো লিটকোডেরই আরেকটি প্রবলেম, 509 নম্বর প্রবলেম, ফিবোনাক্সি নাম্বার। সো তারা যেই বিষয়টা আমাদেরকে দিয়ে রাখে তারা হচ্ছে একটা ডিসক্রিপশন, একটা এক্সাম্পল, এবং প্রতিনিয়তই আমরা একটা অ্যাপ্রোচ ফলো করে আসতেছি প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। আমরা যে কাজটা করে থাকি, আমরা ফার্স্টে ডিসক্রিপশনটা দেখি, তারপরে তাদের এক্সাম্পলটা দেখি, দেন আমরা ওটা বোঝার চেষ্টা করি, দেন আমরা সলিউশনটা করে ফেলি। সো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট পারি, আমাদের মেইন কাজই হচ্ছে যে কি ডিসক্রিপশন আর এক্সাম্পলগুলো বোঝা। সো এখানে যেই বিষয়টা বলছে, আমি যদি জাস্ট এতটুকুকে একটু কপি করে আমাদের বিএস কোডে নিয়ে যাই, হ্যাঁ অবশ্যই বিএস কোডে আমাদের এখানে নিয়ে আসলাম, দেন এইটাই যদি আমরা একটু রিডরাইট করি। সো এখানে আমরা দেখব দ্য ফিবোনাক্সি নাম্বারস কমনলি ডিনোটেড এফ এন ফর্ম এ সিকোয়েন্স, মানে ফাংশন এন ফর্ম এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স থাকবে। কল দ্য ফিবোনাক্সি সিকোয়েন্স সাচ দ্যাট ইচ নাম্বার ইজ দ্য সাম। হ্যাঁ, একটা সাম আমরা বের করবো ইচ নাম্বারের টু প্রিসেন্ডিং ওয়ান্স, স্টার্ট ফ্রম 0 and 1। ওকে, সো এটা 0 এবং 1 থেকে স্টার্ট হবে, এবং দ্যাট ইজ ফিবোনাক্সি 0, তাহলে আমাদের এটা আসবে 0, এবং যদি ফিবোনাক্সি 1 হয় তাহলে 1ই আসবে। আর ফিবোনাক্সি n হলে আমরা যে কাজটা করব, যদি ফিবোনাক্সি 0 এবং 1 থেকে বেশি হয়, আমরা যে কাজটা করব, ফিবোনাক্সি n-1 প্লাস m মানে n-2, এটার একটা যোগফল আমরা কি করব, রিটার্ন করে দিব। ওকে, তখন আমাদের ফিবোনাক্সিটার কি হবে, আউটপুটটা হবে কি n-1 আর হচ্ছে n+2। এটাই আমরা হচ্ছে আমাদের ফিবোনাক্সিতে পাঠাবো পর n > 1। এটা কোন ক্ষেত্রে হবে, যদি n এর যে ভ্যালুটা আমরা পাবো, মানে আমাদের প্যারামিটারের যে ভ্যালুটা পাবো, এটা যদি আমাদের 1 থেকে বেশি হয়, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলে আমরা এই সামটা করব, এর আদারওয়াইজ কিন্তু আমরা করব না। ওকে, সো এরপরে যদি আমরা লক্ষ্য করি, এরপরে আরেকটু যদি লক্ষ্য করি, এখানে দেখব যে যখন আমাদের n = 2, তখন আমাদের আউটপুট কি আসছে 1। কিভাবে, এখানে যদি আমরা 2 পাঠাই, তাহলে n-1 মানে কত, 2-1 মানে 2, 2-1 মানে কত 1। হ্যাঁ, আমাদের 2 আমাদের যদি হয় আমাদের n এর ভ্যালু, তাহলে আমাদের ফার্স্টের যে ফর্মুলা এটা হচ্ছে n-1, তাহলে n-1 মানে কত 1। এরপরে n-2 মানে কত 0, তাই 0 + 1 মানে কত 1। সো আমরা এটাই কাজটা করে ফেলবো। সো এখানে যেই বিষয়টা বুঝাইছে যে আমাদের একটা ফিবোনাক্সি নাম্বার, হ্যাঁ নাম্বার সিরিজের মধ্যে সিকোয়েন্স মেনটেন করে আমরা যে কাজটা করব, একটা সাম বের করব। সো এই সামটা যদি আমাদের যে ফিবোনাক্সি ফাংশনটা থাকবে, এটা যদি ভ্যালুটা 0 হয় তাহলে রিটার্ন করে দিবে 0, যদি 1 হয় তাহলে রিটার্ন করে দিবে 1। ওকে, আর যদি 1 থেকে বেশি হয়, তাহলে এটার সাম যেটা হবে ফিবোনাক্সি সিরিজের আমাদের কি হবে n-1 এবং প্লাস n-2, এটার যোগফলটাই রিটার্ন হবে। ওকে, সো এটা যদি আমরা একটু এখানে করি, এখানে চলে যাই, জাস্ট এই জায়গাতে আমরা চলে যাই। ওকে, এটা আমি কেটে দিলাম। সো এখানে যদি আমরা আরেকটু ক্লিয়ার হই, জিনিসটা আরেকটু ক্লিয়ার হতে চাই, জাস্ট আমি এটা একটু ওপেন করে নেই, আরেকটু ক্লিয়ার হতে চাই। যদি তোমরা বুঝে থাকো তো গুড, তাহলে তুমি তোমার মতো করে একটা সলিউশন বের করে ফেলো। জাস্ট তোমাদের জন্য আমি আরেকটু ক্লিয়ার করলে, মনে করো আমার একটা কি আছে, ফিবোনাক্সি ফাংশন আছে। ওকে, এটা হচ্ছে আমার ফাংশনের প্যারামিটার কি আমার n। এই যে n আছে, n এর ভ্যালু যদি সামহাও কি হয় 0 হয়, তাহলে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন আমরা কি করব 0। ওকে, সো আমি বলে দিলাম রিটার্ন হবে 0। আর যদি কি হয় 1 হয়, সিমিলার ভাবে আর যদি 1 হয়, তাহলে আমরা রিটার্ন করব 1। ওকে, এখানে যদি 1 হয় তাহলে আমরা রিটার্ন করব 1। সামহাউ এই ফিবোনাক্সি সিরিজের মান যদি 1 থেকে বেশি হয়, মনে করো এটার মান হচ্ছে আমার কত 2, যদি 2 হয়, তাহলে আমরা যে কাজটা করব, আমাদের এদিকে একটা ফিবোনাক্সি সিরিজের ইয়াটা আসবে কি n-1, তাহলে আমরা n এর মান কত পাইছি 2। আরেকটা বিষয় এখান থেকে বের হবে, এটা হবে আমাদের কি এই ফিবোনাক্সি সিরিজেরই আমার ফাংশন থেকে এই প্যারামিটার থেকে আমার 2 মাইনাস হবে। সো এটা করার পর একটা থেকে আমার যেই মানটা আসবে, যদি 1 থেকে বেশি হয়, তার থেকে 1 মাইনাস হবে, আবার তার থেকে 2 মাইনাস হবে, এই দুইটা জিনিস হবে। তারা এই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে কাজটা করতে বলছে। সো রিটার্ন ভ্যালু যেটা হবে, আমরা যে রিটার্ন করব, রিটার্ন কি হবে, রিটার্ন ভ্যালুটা হবে আমাদের যে এই যে n-1 যে ফিবোনাক্সি ফাংশনটা আছে, এই মানটা, হ্যাঁ তাহলে কত পাবো আমি 1, এবং আমি কি পাবো, এবং আমি যেটা পাবো n-2 যে মানটা পাবো এটা, তাহলে n-2 মানে কত 0। ওকে, সো এটা যোগফলটা আমার রিটার্ন হবে। সো এটা রিটার্ন করে দিলে আমি কত পাবো 1 আর 0 কত, আমি পেয়ে যাবো 1।
ওকে, সো এটাই হচ্ছে মেইন ফর্মুলা। সো আশা করি এখন তুমি প্রবলেমটা সলিউশন করতে পারবা। যদি কোনো পয়েন্ট না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবা। হ্যাঁ, সো চলো এখন আমরা প্রোগ্রামটা করে ফেলি। সো আমরা যখন কোডটা করি আমি তার আগে এটা একটু মুছে ফেলি। ওকে, সো আমরা এটা মুছে ফেললাম, এটাকে আমরা দিকে রেখে ফেলি। দেন আমরা এখন যে কাজটা করব, আমরা জাস্ট লিখবো এখানে একটা ফাংশন লিখে ফেলি। সো আমরা লিখবো অ্যারো ফাংশন, সমস্যা নেই। সো এটা লিখলাম কি পিপ। ওকে, সো পিবোনাকি ফাংশন, আমাদের এটা হবে একটা অ্যারো ফাংশন। সো এর মধ্যে আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো। কি ভ্যালু পাবো? n। সো n ভ্যালুটা আমরা পাবো। এখানে আমরা যে কাজটা করবো অ্যাকচুয়ালি, এখানে আমরা ফার্স্টে বলবো ইফ n ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে তুমি রিটার্ন করে দাও। কি রিটার্ন করে দিবা? 0। ওকে, এবং ইফ এটা সমান যদি 1 হয় তাহলে তুমি রিটার্ন করে দাও 1। আদারওয়াইজ তুমি রিটার্ন করবা আমার যে পিবোনাকি সিরিজটা আছে, এই পিপ আমি কি করবো, এটা রিকার্সিভ ফাংশন দিয়ে কাজ করব। সো এখান থেকে বলবো এটা হবে -1 প্লাস আমার পিপ ফাংশন, এটা হবে কি, এটা হবে n-2। ওকে, সো এটার যোগফলটা তুমি রিটার্ন করে দাও। ঠিক আছে, সো এই কাজটা আমরা করব। আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে কাজটা করে ফেলছি। সো তুমি চাইলে অন্য হয়তো চিন্তা করতে পারো। সো এই প্রবলেমটা দ্বারা আমাদেরকে রিকার্সিভ ফাংশন দিয়েই এক্সাম্পলটা দিছে সামহাও। সো এখন যদি আমরা যে কাজটা করি, এখানে যেহেতু আমরা এটা সাবমিট করব, অ্যাপ দিয়ে দেই। ওকে, সো এখানে এতটুকু দিলে চলবে, আর ভিতরটা তো আমরা লিখবো না। সো এটাই কিন্তু হয়ে গেছে আমার প্রোগ্রামটা, এটাই এটা সলিউশন। সিম্পলি 3 লাইনের কোডে দেখো টোটাল একটা প্রবলেম সলিউশন হয়ে গেছে। সো আমি যদি এতটুকু কোড আমার এখানে নিয়ে যাই, জাস্ট এতটুকু কোড আমি এখানে এনে পেস্ট করে দেই এবং রান করি, তাহলে আশা করি কি হয়ে যাবে, সলিউশনটা হবে। বাট এখানে যে এটা দিছে পিপ, আমি এখানে ওরা এক্সাম্পলে দিছে সামহাও। সো এখানে এটা দিয়ে দিলে হয়ে যাবে, রান করে দিলাম এখন। সো এখন যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, তাহলে আশা করি হয়ে যাবে। দেখো আমাদের 3টা টেস্ট কেসে কিন্তু পাস হয়ে গেছে। সো তোমরা এটা সাবমিট করে দিলে এটা সাবমিশন নিয়ে নিবে, কোনো সমস্যা হবে না। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝছো। সো দেখো একটা বিষয় আজকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমই আমাদের একটা ইন থেকে অনেক ইজি, একটা ইন থেকে অনেক কঠিন। তো ইনটা হলো যদি তুমি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানো এবং প্রবলেমটা একটু বারবার বোঝার চেষ্টা করো এবং কি বলছে, কি করতে হবে, কি দিতে হবে, হ্যাঁ, আউটপুট কি আসবে, ওভারঅল একটা চিন্তা করতে পারো, তাহলে তুমি প্রবলেমটা সলিউশন করতে পারবা। হ্যাঁ, তার মানে সলিউশন করতে পারাটা মানে কি, তোমার কাছে প্রবলেমটা ইজি। এবং সেকেন্ড ইন থেকে তুমি যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে না পারো, প্রবলেমটা ভালোভাবে না বুঝো, তখন কিন্তু তুমি এটা সলিউশন করতে পারবে না, তখন কিন্তু এটা কঠিন। ওকে, সো এটা হলো 2টা কেস। আরও কেস আছে, সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা বেস্ট কেসের সলিউশন হয়েছে কিনা, এটা বেস্ট ওয়ে কিনা। সো এটা ভিন্ন বিষয়। আগে হচ্ছে তোমাকে ইনিশিয়াল স্টেজে, মানে বিগিনার স্টেজে তোমার প্রবলেম যে সলভ করতে পারতেছো, এটার ক্যাপাসিটি বাড়ানো, যে তুমি যে কোনো একটা প্রবলেম তোমার সামনে পড়লে এটা সলিউশন করতে পারো। এটা সলিউশন করার অ্যাপ্রোচটা তুমি জানো, এটা ডিসক্রিপশন পড়ে তুমি বুঝতেছো, তুমি কি ধরনের কোড লিখতে হবে তা চিন্তা করতে পারতেছো। হয়তোবা তুমি লিখছো 3টা টেস্ট কেসের জায়গায় একটা টেস্ট কেস মিলছে, বা 100টা টেস্ট কেসের জায়গায় 90টা মিলছে, 10টা মিলে নাই। সো একটা সময় তোমার 100টাই মিলবে, বাট তোমার কি করতে হবে, ট্রাই করতে হবে। সো তুমি যদি সবসময় চেষ্টা করো তাহলে কিন্তু এটা মিলবে। সো আজকে পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।